ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পালং শাকের ঘন্টর রেসিপি, সেটাও একদম অন্যরকমভাবে। আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। এটাকে কড়াইতে সামান্য জল দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে এখন আমি একটু সিদ্ধ করে নেব। তবে বেশি সিদ্ধ না, আমি এটা 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করেছি। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা এই সময় পুরো ছিদ্রযুক্ত ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নেবেন। এরপরে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1 টেবিল স্পুন মতো পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম এখন কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 4টে আলু নিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব শিম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। আলু এবং শিমটাকে একটু ভেজে নেব আমি। এরপরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব বেগুন। এটা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে অসাধারণ লাগে। সব রকম সবজি দিয়ে এরকম পালং শাকের রেসিপি বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। এখন সবজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবজির গায়ে হালকা লালচে কালার চলে এলে এর মধ্যে দিয়ে দিলাম এখন 2 টিস্পুন মতো আদা বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম মশলাটা কষানোর জন্য। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেহেতু মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য আমি জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে অবশ্যই মিনিট 5 জন্য এটাকে ভালো করে ভেজে নেবেন। বাঁধাকপিটা দেখুন এই সময় আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পুঁইশাক। আপনাদের কাছে যদি পুঁইশাক থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। পুঁইশাকটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি উপরে একটা চাপা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ফিরে এসে দেখলাম, দেখুন এই সময় পুঁইশাক থেকেও অনেকটা জল বের হয়েছে। এটাকে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় পুঁইশাকটাকে এবং বাঁধাকপির সঙ্গে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেবেন। এরপরে আমি এখানে অ্যাড করে দেব পালং শাক। শীতে এরকম সবজি দিয়ে পালং শাকের ঘন্ট অবশ্যই বাড়িতে বানাবেন। এটাকে আমি আরও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন এই সময় পালং শাকটাও নরম হয়ে গেছে এবং অনেকটাই দেখুন জল ছেড়েছে শাক থেকে। আমরা কোনো এক্সট্রা জল ব্যবহার এতে করব না। রান্নাটা আমরা মাঝারি আঁচে করব। আলুগুলো সিদ্ধ হতে এখনও বাকি আছে, সেই জন্য চাপা দিয়ে আমি আরও কিছুটা সিদ্ধ করে নিলাম। এই সময় দেখুন সবজিগুলো এবং শাকটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ভালো করে শুকিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করেছি।
এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই এই পালং শাকের ঘন্টটা বাড়িতে বানান। আশা করি সবাইরই খুব ভালো লাগবে। এই সময় শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, অনেকটাই দেখুন এই সময় জলটা শুকিয়ে গেছে। পালং শাকটা এখন আমার সার্ভ করার জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এটা সার্ভ করুন। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।